হয়েছে। বলছে আমরা আজ প্রমাণ করব, কি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা প্রমাণ। আমরা প্রথমে এঁকে নিলাম এ বি সি একটা ত্রিভুজ, আমরা আগের দিনের এ বি সি করা হয়েছে। এবারে সি থেকে আমরা এখানে একটা লম্ব করে নিলাম ডি, ডি বিন্দু পর্যন্ত, যে বিন্দুটার নাম দিয়েছি কি, আমরা এখানে নাম দিয়েছি ডি। এটা কি হলো, এইটা তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে কি হলো, এ সি ডি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে লিখবো কি, ত্রিভুজ এবারে এখানে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মানে কি, এটা যেহেতু 90 ডিগ্রি আছে তার মানে আমরা এসিটাকে কি লিখবো, এসিটাকে হচ্ছে বলবো এটা হচ্ছে অতিভুজ। এবারে নিচের এটাকে বলবো এডিটা হচ্ছে আমাদের কি, এইখানটা হচ্ছে ভূমি, এবং হচ্ছে সিডিটা কি হবে, লম্ব। তাহলে আমরা এখানে লিখবো কি, অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার সমান হচ্ছে কি এডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। এবার এখানে আমরা লিখে নেব কি, এখানে লিখে নিচ্ছি এ বি সমান হচ্ছে কি মড এ। এবার একে আমরা এ বি মড করলাম, করলে কি হবে, কোনো স্কেল ভেক্টর রাশিকে মড করলে আমরা কি পাবো, স্কেলার রূপ পাবো। এবারে চলে এসো বিসি বি, একে করে নিলাম আমরা স্কেলার। এবার চলে এসো হচ্ছে এসি, এসি। এবারে এখানে আমাদের কোন মানগুলো বলা আছে আমরা লক্ষ্য করব। আমরা এবির মানটা জানতে পারলাম, বিসির মানটা জানতে পারলাম, এসির মানটা জানতে পারলাম, কিন্তু বিডির মানটা জানলাম না, সিডির মানটা জানতে পারলাম না। তাহলে এইটা আমরা কি করব, এখানে লিখব এসি স্কোয়ার, এডিটাকে ভেঙে এবি প্লাস বিডি করে নেব। তাহলে এখানে লিখব এবি প্লাস হচ্ছে বিডি প্লাস সিডি স্কোয়ার, এসি স্কোয়ার, এটা এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা আনবো, কি হবে এ স্কোয়ার, আমরা জানি 2 ইন্টু এ বি ইন্টু বি বিডি প্লাস বিডি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস হচ্ছে যেটা পড়ে রইল স্কোয়ার, লিখলাম এ স্কোয়ার এ বি স্কোয়ার 2 এ বি ইন্টু বিডি প্লাস, এটার জায়গায় আমরা কি লিখব, এখানে সংক্ষেপে একটা জিনিস ভালো করে দেখতে হবে যে এইখানটায় একটা এই ত্রিভুজ রয়েছে, কি ত্রিভুজ, বি সি ডি, এইটা ছোট ত্রিভুজ আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বি সি ডি থেকে পাই, কি পাই, এটা 90 ডিগ্রি, তার মানে হচ্ছে বিসিটা কি আমার অতিভুজ, এটা কি হবে ভূমি, এটা কি হবে লম্ব। তাহলে আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার সমান
বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তার মানে এইটা কি লিখবো, বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এখানে দেওয়া আছে, এটা সমান কি লেখা আছে, বিসি স্কোয়ার। তাহলে এইখানটায় বসিয়ে নেব। এবার মানগুলো আমরা পরপর বসাতে থাকবো। এসির মান এখানে আমরা কি পাচ্ছি, এসির মান হচ্ছে সি, তাহলে এটা গেল সি স্কোয়ার। এবির মান কি পাচ্ছি, এবির মান পাচ্ছি এ, তাহলে স্কোয়ার 2 ইন্টু এবির মান কি পেলাম এ, বিডির মান কি পেলাম, কিছুই নেই এখানে, আমরা এবির মান পেয়েছি, বিসির মান পেয়েছি, এসির মান পেয়েছি, কিন্তু বিডির মান পাইনি, রেখে দিলাম। বিসির মান কি পেয়েছি, বিসির মান হচ্ছে বি, তাহলে কি হলো বি স্কোয়ার। এবারে এখানে আমরা আর একটা জিনিস করব, ওই একই ত্রিভুজ থেকে আর একটা জিনিস পাবো। কি ত্রিভুজ বলছে, ত্রিভুজ বিসিডি থেকে পাই। তাহলে আমরা এখানে কি বললাম, যে এইটা অতিভুজ, এইটা হচ্ছে কি ভূমি, এইটা হচ্ছে বিডিটা হচ্ছে, সিডিটা হচ্ছে কি আমার লম্ব। তাহলে আমার এখানে জানতে বলেছে কি, বিডির মানটা জানতে হবে। দেয়া আছে কোনটা, বিসির মানটা দেয়া আছে, তার মানে অতিভুজের মান দেয়া আছে এবং আমার ভূমির মানটা জানতে হবে। তাহলে কি, ভূমি বাই অতিভুজ, তার মানে cos থিটা। তার মানে কি লিখতে পারি, বিডি সমান হচ্ছে বিসি cos থিটা। তার মানে কি হবে, বিডি সমান হচ্ছে বি cos থিটা। তাহলে এইখানটায় আমরা কি লিখবো, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2 এ বি cos থিটা প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা সি সমান কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা সমান 1/2। এইটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এইখানটাই হচ্ছে বি cos থিটা, এইরকম করে আমাদের বের করতে হবে, হয়েছে।